মনে হয় আমার মধ্যে তো পছন্দ করে বিয়ে হয়। তো পছন্দ করে যখন বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল ১ম এ। হ্যাঁ? উনি কিন্তু আমাকে দেখেছেন, উনার বাসায় নিয়েছেন, উনার সাথে বসে কথা বলেছেন, আমাকে আদরও করেছেন। হ্যাঁ, যেটা করেছে সেটা বলছি। সব কিন্তু বিয়ের আগে। কিন্তু বিয়ের করার পরে উনার আস্তে, আস্তে যখন দেখলো আমার বাবা-মা এই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন উনার অনেক রকম অভিযোগ দিয়ে মানে উনার মনের একটা ডমিনেটিং সাইড উনার সাংঘাতিক ছিলেন। উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন এবং উনি উনার ছেলেকে কোনোভাবে কারো সাথে শেয়ার করার মতো আ ইয়েটা উনার মধ্যে ছিল না। একটা বিন্দুমাত্র ছিল না উনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টাবন। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ? হাইলি। হাইলি ইমোশনাল, নট নরমাল লেভেলে। ইটস আ ইমোশন কমপ্লিটলি ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট। আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্মী হিসেবে আমাকে আ আদর করে গ্রহণ করার। বরণ উনার করে নেওয়া। গ্রহণ করার ইয়েটা অনুভূতিটা উনার মধ্যে মনে হয় একদম 0। তো ইমনের বাবা-মা ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন। উনারা এসে আমাকে আমার দাদা বাড়ি থেকে আমাকে আমার আব্বা-আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আ আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক ক্রিকেটার। হুম। উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সবকিছু জানতেন। উনাকেও জানানো হয়েছিল, আমার বাবা-মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে উনার বাসায় আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি ফেইন্ট মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে, "আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে। আমার আব্বা তো একা বাসায়।" সালমান শাহকে যারা ভালোবাসে ওরা কখনো চাবে না, চিন্তা করতে চাইবে না যে ইমন আত্মহত্যা করে মারা গেছে। দে থিংক ইটস একটা উইকনেস। আমার ডায়েরি আমি তো ওর শিডিউল মেইনটেইন করতাম, ওর কাপড়-চোপড়, ড্রেস ডিজাইনিং আমি করতাম। রুচি উন্নত সবকিছু করেছেন। আপনি জানেন, আপনি ছবিও তুলেছেন ইমনের তখন। আপনার এই যে আপনি নিজে ছাদে দেখেছেন যে আমি কাপড় চেঞ্জ করা, উঠা, মাথা এটা বাঁধানো সবকিছুই আমার হাতে করা। তো এগুলো অনেক কিছুই ইমনের নিজের স্টাইলের সাথে আমরা দুজন মিলে গল্প করতাম, যেহেতু আমরা বন্ধু ছিলাম। অ্যান্ড উই ইউজড টু থিংক যে না ঠিক আছে, এটা সুন্দর লাগছে, ওটা সুন্দর লাগছে না, এটা করো, ওটা করো। এগুলোই উনার পছন্দ ছিল না আমার শাশুড়ির।